সেটা তো তার সমস্যা, আপনার নয়। আপনি তো ভাঙতে পারেননি, তাহলে কেন নিজের জীবনটাকে ধ্বংস করছেন? কই তার জীবন তো এতটুকু নড়চড় হয়নি। সে তো দিব্যি আছে, নতুন সংসার করে গানের চর্চা নিয়ে ভালো আছে। কার জন্য স্যাক্রিফাইস করছেন আপনি? আমি জানি না শুভ্র। এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। শুধু একটা কথা মনে রেখো, আমার জীবনে রশিদ আলীর পরে আর কেউ আসতে পারে না, কেউ না। একমাত্র ওই মানুষটাই পারতো তার জাদু কাঠি ছুঁয়ে আমাকে জীবনে ফিরে আনতে। তা যখন হলো না, তখন আমার জীবনের দায় আমি নিজের কাঁধে তুলে নিলাম। আমার জীবনটাকে আমি এখন কিভাবে চালনা করব সেটা আমি ঠিক করব। তার মানে আপনার জীবনের উপর আমার কোনো অধিকার নেই? কোনো অধিকার নেই, তাই তো? দেখো শুভ্র, একজন শিক্ষক আর একজন ছাত্রের যা সম্পর্ক, তোমার সাথে আমার সেই সম্পর্ক। হ্যাঁ, আমি তোমাকে শিক্ষা দিতে কোনো কার্পণ্য করিনি, কোনো ফাঁকি দিইনি। আর তুমিও আমার থেকে যথা সর্বস্ব নিয়েছ। এর বাইরে তো আর কোনো কথা ছিল না। আপনি আমাকে এভাবে আঘাত করলেন? তুমি যদি মনে করো যেটা আঘাত, তো আঘাত, তাহলে চলে যাও। তুমি এখন বড় হয়ে গেছো, নিজের পথ নিজে খুঁজে পেয়েছো। আর তো তোমার এখানে থাকার কোনো দরকার নেই শুভ্র। তাড়িয়ে দিচ্ছেন? না, শুধু যেতে বলেছি। জেদ কি শুধু আপনার একারই আছে? আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি আপনারই ছাত্র। আমার জেদও যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি একদিন ঠিক দেখে নেবেন। না না, আমি আপনার কথায় কোথাও যাব না, বরং আমি আপনার ঠিক জানি আমি অবিন্দা এসেছে। শুভ্র, আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না। শুভ্র, প্লিজ বলে দাও আমি কারোর সঙ্গে দেখা করবো না। সেটা আপনি নিজের মুখে বলে দেবেন ম্যাম, কারণ আপনার ব্যবহারের দায় আমি কেন নেব? আপনার ক্ষমতা থাকলে দাদাকে ফিরিয়ে দিন। আসুন। বুঝি, দেখ কাকে নিয়ে এসেছি। सगे चतुर विरातों का निकसत प्राण हमारे बरखा रुत बरी हमारे बरखा रुत बरी खारुतबरी खारुतबरी हमार। তুমি মানে আপনি? আমাকে দয়া করে আপনি বলবেন না, তুমিই বলুন। আমি তো আপনার মেয়ের মতোই। তুমি এখানে কেন? তুমি সেদিন ফাংশনে গান গিয়েছিলে না? হ্যাঁ। আমাদের বাড়ির ঠিকানা কোথায় পেলে? ওই সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতার অর্গানাইজারদের ওদের কাছ থেকে পেয়েছি। এসো। এসো।
এসো এসো এসে বসবে, এসো বসো। বসো। কি ব্যাপার বলুন তো? আপনি আমাদের বাড়ি পর্যন্ত ধাওয়া করেছেন? তুমি আমাকে আপনি করে বলো না, আমি তো তোমার দিদির মতোই। তুমি বলো। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এখানে কেন? মানুষ কি মানুষের বাড়ি আসে না? আসলে তোমার গান শুনে সেদিন আমার এত ভালো লেগেছে, আমি ভাবলাম তোমার সাথে আলাপ করি। তাছাড়া সেদিন তোমার সঙ্গে যিনি ছিলেন ওনাকে আমার এক আত্মীয়র সঙ্গে আমি গুলিয়ে ফেলেছিলাম। তারপর তোমার সঙ্গে কথা না বলেই চলে এসেছি। আমার খুব অস্বস্তি হচ্ছিল, অথচ তোমার গান শুনে আমি এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম, অবাক হয়ে তোমার গান শুনছিলাম। তাই ভাবলাম তোমার বাড়ি গিয়ে তোমার সাথে আলাপ করে আসি। ঈশ্বর, আমি কোনো দিন বানিয়ে কথা বলিনি, কিন্তু আজ থেকে হয়তো আমাকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে হবে। আমি জানি না ওর সঙ্গে যে ছিল তার সঙ্গে ওর কি সম্পর্ক, কিন্তু আমাকে জানতেই হবে একই রকম দেখতে দুটো লোক পৃথিবীতে হয় কিনা। আমাকে জানতেই হবে ওই আমার অনুরাগ কিনা। যাকে যাকে আমাদের টুয়ার গান তোমার ভালো লেগেছে, আর টুয়ার গান যে ভালো লেগেছে সেটা তুমি বাড়ি বয়ে বলতে এসেছো, কিন্তু আমরা খুব খুশি হয়েছি। আচ্ছা একটা কথা বলো তো, টুয়ার সঙ্গে বিক্রমকে দেখে তোমাকে ওকে চেনা মনে হলো? আসলে আমার এক আত্মীয়, ওকে একদম ওনার মতোই দেখতে, তাই আমি ভাবলাম ও হঠাৎ এখানে কিভাবে, তাই আচমকা। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমি খুবই অপ্রস্তুত করেছি আপনাদের। তুমিও তো বেশ ভালোই গান গাও। ওই গান নিয়েই তো আছি, আর তো কিছুই নেই। গান নিয়ে আছো মানে? আর কিছু নেই মানে কি বলতে চাইছো? বিয়ের কদিন পরেই আমার স্বামী মারা যায়। তারপর থেকে গান নিয়েই আমি থাকি। সেদিন তুমি ওখানে একা ছিলে না? কারণ বাড়ির আর কাউকে তো দেখলাম না। আমার বাড়ি থেকে আসার মতন কেউ ছিল না, একাই এসেছিলাম। আমার সাথে আমার এক আত্মীয় ছিলেন। কি হয়েছিল তোমার হাজবেন্ডের? অ্যাক্সিডেন্ট। কতদিন আগে? অনেক দিন আগে। তুমি জানো তো সেদিন তুমি যাকে দেখেছিলে তার সাথে আমার মেয়ের বিয়ে হবে। আমি কি তাহলে কাল থেকেই আসবো? হ্যাঁ তা আসতে পারো। আচ্ছা, আজ তাহলে আসি। পূর্ণিমা, নদী